চোরের ঘরে চোরে এভাবে কাজ করবো যদি জানতে পারতাম আমার জুতা দেওয়ারে গালো বাইরাইতাম। আর যে কাজগুলো করে দেওয়া গেছে 5 নং 6 নং 4 নং ওয়ার্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেননা চোরের ঘরে চোরে এভাবে কাজ করবো যদি জানতে পারতাম আমার জুতা দেওয়ারে গালো বাইরাইতাম। কেন আমি এই দেশের নাগরিক, আমি নাগরিক হিসেবে বুকে হত্যা করতে চাই। এই চোরের ঘরে চোরে কাজ করে গেছে আমার সামনে আমি 4টা জুতা দেওয়া দেবো, এটা স্বাভাবিক। আমার স্কুলেতে নাই বাংলা রাস্তালে খালি আমার মাথা করে এনে যাইতে গেলে কেউ যাইতে না। বিশ লাগায় খালি পুরো 20টা এরপরে 20 লাগায় পুরো বাংলা রাস্তার লাগা যাইতে গেল সবাই পুরো লাগা 20 লাগায়া। রাস্তাটা অনেক খারাপ, রাস্তাতে হাঁটা চলা করলে উষ্ণ খাইয়ে পড়ে যায়, গাড়িতে গেলে পেটে ব্যথা উঠতে যায়, সব শরীর ব্যথা হয়ে যায়। রাস্তা চলতে অনেক কষ্ট, এইরকম রাস্তা থাকে অনেক খারাপ রাস্তা, অনেক কষ্ট হয় আমার চলতে ফিরতে। একটু বৃষ্টি নামলে পানি জায়গায় কোনো চলন যায় না। সরকার কি করে? সরকার তো কিছু করেই না। সরকার এই রাস্তা এরকম রাখবে না, রাস্তা তো ভালো করবে। আমাকে চলতে ফিরতে গরিব ধনী নাই, সবাই অনেক কষ্ট হয় চলতে, কিছুই তো সরকার করে না। কি করে? খুবই খারাপ রাস্তার অবস্থা। রাস্তা সরকার কি এটা দেখে না? এটা কি পাস করাই তারা না? রাস্তা এই যে ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে কেমনে পোলা ফেললে স্কুলে যায়, কলেজে যায়, এটা রিকি বাজার পর্যন্ত এই রাস্তাটা দিয়ে মুন্সিগঞ্জ হাসপাতাল যাওয়া লাগে। ডেলিভারি রুগী লইয়া কেমনে রুগী লইয়া এই রাস্তার ভিতরে ডেলিভারি হয়ে যায় মানুষের। ব্যথার তো দ্রুত না নিয়ে যায় না রাস্তা দিয়ে। রাস্তার এত পরিস্থিতি এত খারাপ কেমনে নাই? আমরা সরকারের কাছে চাই যে রাস্তাটা দ্রুত জানি এটার কাজ করে, দ্রুত কাজ ধরে, দ্রুত জানি কাজ করে। সরকারের কাছে এই আবেদন। এই যে গরিব মানুষ কি না খাইয়া মরবে রাস্তার কারণে? কোন গরিব মানুষ রাস্তা রিক্সা চালাইতে না, কোনো গাড়ি চালাইতে না, কোনো ডেলিভারি রুগী না আনতে না, কোনো কিছু করেন না। তো রাস্তা দিছে কি লেগে সরকারে? আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। এমন টাকা চুরি করে রাস্তা ঠিক করে না ভালো মতন, গ্যাসের রোজা ঠিক করছে, পিঠার রোজায় পড়তেছে। এমন রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, যাইতে পারি না, ঠিক মতো চলাচল করতে পারি না, দোকানদারি করতে পারি না। এমন গাড়ির পল্টি খায়, ক্যাশ নামাতে কষ্ট হচ্ছে আমাদের। এমনকি সরকারকে দেখে না। মুক্তারপুর থেকে শুরু করে একেবারে রিকাই বাজার পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এটার একেবারে বেহাল দশা, যাতায়াতের অনুপযোগী। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, গাড়ি চলতেছে, একেবারে চলার অনুপযুক্ত হয়ে গিয়েছে। যার দরুন আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। আমি প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বেশি দিনও হয়নি, 1 বছরও হয়নি, আমাদের 2025 যে নির্বাচন হলো তার পরবর্তীতেই এই রাস্তাটার কাজ সম্পন্ন হয়েছে। 1 বছর না যেতে আমাদের যে রাস্তার অবস্থা এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই একটা সুন্দর টেকসই আমাদের একটা উপযুক্ত একটা রাস্তা এখানে নির্মাণ করা হোক, বিনির্মাণ করা হোক, যাতে করে বছরে বছরে যাতে করে আমাদের এই ভোগান্তিটা না পোহাতে হয়। আরে ভাই এরা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, অনেক সমস্যা, মানুষ একটা যেতে পারে না রিক্সা দিয়া, যারা গর্ভবতী মানুষের সমস্যা হয়ে যায়। এই রাস্তাটা 7-8 মাস আগে ঠিক করছে, কিন্তু এই রাস্তা পানি পেলে থাকে না। কি অবস্থা ইয়ে রয়েছে, লোকজন যেতে পারে না, গাড়ির থেকে উপরে পড়া যায়। এদিকে মুক্তাপুর থেকে এনে আসছি, গাড়ি ওলা আইতে চায় না। দিঘাই বাজার থেকে আইতে চাই, দিঘাই বাজার ওলা আইতে চায় না, 40 টাকা গাড়ি ভাড়া চাই। আমরা বড় কষ্টের মধ্যে আছি, কতদিন আগে ঠিক করে গেছে, হেরা না যাইতে যাইতে এই রাস্তা পিছে নষ্ট হয়ে গেছে। দেন আমরা কি অবস্থায় আছি, আপনারা দেন ব্যবস্থা দেন, কি অবস্থা করে দিয়ে গেছে। আমরা সরকারের কাছে আবেদন চাই, আমাদের দ্রুত যে কাজটা আমরা শেষ করে দিতে পারে, এটি আমরা সরকারের কাছে দাবি চাই।